অনলাইনে কাজ করার সময় অনেক সময় দেখবেন ফটো আপলোড করার জায়গায় লেখা থাকে এটা 100 কেবি বা 150 কেবি বা 200 কেবির মধ্যে ফটোটাকে আপলোড করতে হবে। তখন আমরা যারা নতুন কাজ করি আমরা ভেবে পাই না, মাথায় একটা টেনশন চলে আসে যে আমার এই ফটোটা তো 1 এমবির ফটো, আমার এই ফটোটা তো 500 কেবির ফটো, তাহলে আমি এটা 100 কেবি কীভাবে করব, এটা আমি কিভাবে 50 কেবি করব। তো আজকের যদি এই ভিডিওটা আপনি দেখেন আপনার ওই টেনশন থেকে অনেকটা দূরে চলে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি শিখে যাবেন একটা ফটো কিভাবে সাইজ কমানো বাড়ানো করতে হয় নেট থেকে। ঠিক আছে, তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। আমি যেরকমভাবে ওপেন করেছি আপনিও এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যে লেখাটা লিখছি অথবা আপনি যে স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি প্রথমত এরকমভাবে কিছু অপশান পাবেন। আপনি প্রথমকার অপশানটায় ক্লিক করবেন, দেখুন লেখা থাকবে এখানে রিসাইজ ইমেজ অনলাইন, রিসাইজ জেপিজি, বিএমপি, জিআইএফ এইভাবে লেখা থাকবে। তো আপনি কি করবেন, প্রথমকার অপশানটায় ক্লিক করবেন, রিসাইজ ইমেজ বলে যে লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, দেখবেন উপরে লেখা থাকবে মোটা করে রিসাইজ অ্যান ইমেজ। তো আপনি কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখবেন লেখা থাকবে একটু হাইলাইট হয়ে সিলেক্ট ইমেজ। তো আপনি কি করবেন, যে ফটোটার আপনি কাজ করবেন বা যে ফটোটার আপনি সাইজ কমাতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করবেন। এই যে লেখা আছে দেখুন সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ডেস্কটপ বা কম্পিউটার ফাইলগুলো সব ওপেন হয়ে যাবে। এবার যেখানে ওই ফটোটা রেখেছেন সেইখানে আপনি চলে যাবেন, সেই ফটোকের উপর একবার ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করছি, সেই ফটোটার সাইজটা কতটা বেশি আর কতটা কম করে দেবো এই ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। তো এই ফটোটা ধরে নিন, এই ফটোটা আমি সাইজটা কমাবো, যার কারণে এই ফটোকের উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, এই ফটোটা এই ঘরের মধ্যে এক কোনায় চলে আসলো। তো আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই ফটোটা কত কেবি সেটা এখানে দেখাচ্ছে, দেখুন 629 কেবি ধরে নিন। তো এই 629 কেবিটা আমি অনেকটা কম করে দেবো, 100 কেবি বা 150 কেবির মধ্যে নিয়ে আসবো, অথবা এর থেকেও কম করে দেবো, 50 কেবি বা 20 কেবির মধ্যেও নিয়ে আসবো। তো এটা কীভাবে করবো আপনি দেখতে থাকুন। তো আপনি কি করবেন, ফটোটা যখন এখানে আপলোড হয়ে যাবে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখবেন এখানে লেখা থাকবে কালো কালারের হয়ে চুজ নিউ সাইজ অ্যান্ড ফরম্যাট। মানে এইখানে আপনাকে বলছে আপনি আপনার মতো করে সাইজটাকে কাস্টমাইজ করে নিন বা আপনি আপনার মতো করে সাইজটা কমানো বাড়ানো করে নিন। ঠিক আছে, মানে আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু এটা এই হিসেবে এটা লেখা আছে। তো এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে প্রথমতে উইথ আর হাইট। তো এইখানে আপনি কিছু করবেন না, ঠিক আছে। আপনি আরও নিচের দিকে আসবেন, দেখবেন লেখা থাকবে রেজুলেশন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই সাইট তো এমনি ফ্রি সাইট, আর একটা মজার বিষয় হচ্ছে এই সাইটে আপনি কাজ করলে ফটোকের কোয়ালিটি কোনো নষ্ট হবে না, যেরকম ফটো ওই রকমই থাকবে, কোনো ঝাপসা হবে না, যতই আপনি সাইজ কমান সেরকম পরিষ্কারভাবেই ফটোটা থাকবে। তো আপনি এই রেজুলেশনের জায়গায় কী করবেন, 300 অর্থাৎ 300 লিখে দেবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ফরম্যাট, এইখানে আপনি জেপিজিতে সিলেক্ট করবেন। তারপরে এই যে কোয়ালিটি লেখা আছে এইখানেই আপনাকে কমানো বাড়ানোটা করতে হবে। তো এইখানে কত কোয়ালিটি আছে দেখুন 90%। তো এইখানে আমি আপনাকে দেখানোর জন্য করে দিলাম 50%। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এটা কিছু করতে হবে না, আপনি এখানে 50% দিবেন। প্রথমত এইখানে ফরম্যাটের জায়গায় জেপিজি দিবেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন রিসাইজ ইমেজ বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোকের কাজ শুরু হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে আপনার ফটোটার সাইজ কমে যাবে। এবার আপনি লক্ষ্য রাখুন বন্ধু, তো আমার এই ফটোটা কত কেবি ছিল, 600 কত কেবি ছিল তাই না। তো সেই জায়গায় 600 জায়গায় দেখুন কত হয়ে গেছে, 16.59 কেবি, মানে 600 থেকে একবারেই 16 কেবি হয়ে গেছে। সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লেখা আছে দেখুন 16.59 কেবি। তাহলে আপনি বুঝতে পারেন কেমনভাবে ফটোটা রিসাইজ হলো। তো আবারও যদি আপনি এই ফটোটার আরও কোয়ালিটি কম করতে চান, আরও যদি আপনি 16 থেকে আরও কম করতে চান, ওই 50 জায়গায় কী করবেন, আপনি 40 করে দেবেন, অর্থাৎ 40 করে দেবেন। 40 করার পরে আবারও এই রিসাইজ লেখা আছে, রিসাইজ ইমেজ বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ফটোটা 1 সেকেন্ডের ভিতরে রিসাইজ হয়ে যাবে। এবার দেখুন ফটোটা কতটা হয়ে গেছে, 14.43 কেবি, মানে 16 থেকে আবার 14 হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারলেন কতটা ইজিভাবে কাজটা করে দিয়েছে, কতটা সুন্দরভাবে 1 সেকেন্ডের মধ্যে আপনি রিসাইজ করতে পারছেন। এবার আপনি এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, দেখুন নিচের দিকে লেখা আছে ডাউনলোড ইমেজ। ডাউনলোড লেখাটাই একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার কোন ফোল্ডারে ডাউনলোড হলো সেটা এখানে দেখাবে, এই অ্যারোটায় ক্লিক করবেন। এবার কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে এই ফোল্ডারের উপর একবার ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন অটোমেটিকভাবে আপনার ওই ফটোটা ফোল্ডারে নিয়ে চলে আসবে। এবার ডবল ক্লিক করবেন যখন, সঙ্গে সঙ্গে আপনার ওই ফটোটা ওপেন হয়ে যাবে। দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, ফটোটার কোয়ালিটি একটুও নষ্ট হয়নি, যেরকম ছিল ওরকমই কোয়ালিটি আছে ফটোটার, তাই না। দেখুন কতই না সুন্দর আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা ফটোর সাইজ আপনি কত সুন্দরভাবে কমাতে পারছেন এই সাইটের মাধ্যমে।
তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।